2024 সালের 2 আগস্ট দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় 33 জুলাই হয়ে স্মরণীয় হয়ে থাকবে। এদিন রাজধানী ও অন্যান্য শহরে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন আগামী 4 আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নামে 2 আগস্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও 2 বিক্ষোভকারী নিহত হন। সময় যত গড়াতে থাকে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর বাড়তে থাকে ক্ষোভ, বিস্তৃত হতে থাকে আন্দোলনের পরিধি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আদান প্রদান নিয়ন্ত্রণে 7 ঘণ্টার জন্য আবারও বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। এর মধ্যে গোয়েন্দা হেফাজতে থাকা 6 আন্দোলনকারী সংগঠক অভিযোগ করেন, ডিবি অফিস থেকে তারা কোনো বিবৃতি স্বেচ্ছায় দেননি, বরং তা চাপ প্রয়োগ করে আদায় করা হয়েছে। চলমান সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেফতার হওয়া 78 জন এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান এদিন। তাদের মধ্যে ঢাকা বিভাগে 55, চট্টগ্রামে 14, খুলনায় 6 এবং রংপুরে ছিলেন 3 জন। জাতিসংঘের শিশু ও সংস্কৃতি সংস্থা ইউনিসেফ জানায়, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় কমপক্ষে 32 শিশুর মৃত্যু গভীর উদ্বেগের বিষয়। জুলাই মাসে প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা সরকারের প্রতি আহ্বান জানান, শিশুরা যাতে দ্রুত স্কুলে ফিরে যেতে পারে সেজন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।